2-0 গোলে পিছিয়ে আর্জেন্টিনা মাঠের মধ্যে তখন গোলের জন্য মরিয়া হয়ে উঠলেন পুরো দল। কিভাবে গোল শোধ করা যায় সেই চিন্তা কোটি কোটি ভক্তদের কপালেও ভাঁজ পড়তে শুরু করে। আর ঠিক তখনই ক্যামেরার সামনে ধরা পড়ল এক দৃশ্য। ফুটবল জাদুকরী লিওনেল মেসি একবার আকাশের দিকে তাকালেন, তার সেই চোখের চাউনি বদলে দেয়। দর্শক, আনহেল ডি মারিয়া আর্জেন্টিনার হয়ে বেশিরভাগ সময় বাঁ দিক থেকে খেলতেন, কিন্তু এই বিশ্বকাপের আর্জেন্টিনার সবচেয়ে বড় যে সমস্যা ভুগছিলেন তা হলো দলের কোনো গতিশীল বা পটেনশিয়াল রানার ছিল না। মিশরের ডিফেন্স তখন একদম নিজেদের বক্সের সামনে লো ব্লক বানিয়ে বসেছিল। আর মাত্র 25 মিনিট বাকি। আর তখনই কোচ একটি বড় চাল চাললেন। আর্জেন্টিনা একই সাথে দুটি পরিবর্তন করলো। মাঠে নামানো হলো নিকো এবং মার্টিনেসকে। আর এই জোড়া পরিবর্তনের পরেই দেখা গেল মেসির আসল রূপ। দর্শক, মেসির সেন্টার পজিশন বা বক্সের ভিতর থেকে বের হয়ে এসে পুরো ডাইন উইনিং বা রাইট উইনিং চলে গেলেন। প্রয়োজনে এই কঠিন দিনটাতে ডি মারিয়ার সেই সেনা রোলটি আজ মেসি নিজেই পেলে করলেন। মেসি আসলে চাইলে মাঠের সবকিছু করতে পারেন। দর্শক, তিনি যদি চান তবে ডিফেন্সও করতে পারেন, তবে তার মধ্যে সব কোয়ালিটি আছে। মেসি খুব লম্বা নন, তাই ডিফেন্স বক্সের ভিতরে কোনো পজিশন হেডার হতে পারেন না, কিন্তু এই ডাইন থেকে চওড়া পজিশন নিয়ে ক্রসিং মেকানিজম ব্যবহার করে মিশরের ডিফেন্স ভাঙার কাজটি তিনি দারুণভাবে করতে পেরেছেন। আর আজ ঠিক সেই কাজটি করে দেখালেন। ডাইন প্রান্ত দিয়ে মেসির মিশরের ডিফেন্ডারদের একদম টেনে মাঠের বাইরে বের করে নিয়ে আসলেন, যার ফলে মিশরের সেই পুরো ডিফেন্স লাইন এলোমেলো হয়ে গেল। আর ঠিক এই সময় মেসির পা থেকে বেরিয়ে এলো এক ডাইনামাটিক ডেলিভারি। বাতাসে ভাসানো সেই নিখুঁত করা সরাসরি খুঁজে পেল ক্রিস্টিয়ান রোমেরোকে। আর সেখান থেকেই এই দুর্দান্ত ফ্রি হেডার আর্জেন্টিনা পেল তাদের সেই কাঙ্ক্ষিত প্রথম গোল। দর্শক, খেলা এখানেই শেষ নয়, এরপরে আসলো সেই দ্বিতীয় গোল এবং মেসির অবিশ্বাস্য অ্যাসিস্ট, সেই জাদুকরী মুভমেন্ট। দলের জন্য ডিফেন্স থেকে বল রিকভারি করে কেড়ে নিয়ে বল পাঠানো হয়েছিল ভিতরের দিকে। মেসির বলটা নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করলেন। প্রথম দফা মেসি ফিনিশিংটা ঠিকঠাক হয়নি, কিন্তু ফিনিশিংটা না হওয়ার পর বলটা যখন আবার মেসির কাছে ফিরে আসলো, তখন মেসির বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল, দর্শক, এই গোলকিপার বা ডিফেন্ডার মনে হয় মেসির কাছে অনেক টাকা পয়সা পায়। বুকের ভিতরে সবটুকু রাগ এবং ক্ষোভ ঢেলে দিয়ে কষে মারলেন মেসি, আর বল সোজা জালে ঢুকে গেলেন। আর ঠিক তখনই স্কোর লাইন হয়ে গেল 2-2। মেসির রাইট উইনিং সরে যাওয়ার কারণে আর্জেন্টিনার এই ম্যাচে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট পেয়েছিল। মেসি ডাইন দিকে চওড়া হয়ে পুরো স্পেসটা এত বড় করে ফেলেছিলেন যে মিশরের সেই জমজমাট বাধা ভেঙে লো ডিফেন্স সম্পূর্ণ ভেঙে পড়ে। আর এই ফাঁকা জায়গায় ফায়দা তুলে ম্যাচের শেষ মুহূর্তে মার্টিনেজ দুর্দান্ত চেষ্টা করেন, যা মিশরের ডিফেন্সকে পুরোপুরি ধসে দেয়। দর্শক, আবারও প্রমাণ করলো দল যখন সংকটে পড়ে মেসি একাই সব অভাব পূরণ করে দিতে পারে। কি চমৎকার এই মুভমেন্ট আর কি অবিশ্বাস্য এই ম্যাচ। আর এইভাবে আর্জেন্টিনা পেয়ে গেল তাদের অবিশ্বাস্য মহাকাব্য 2-0 ব্যবধানের এক মহাজয়। দর্শক, লোকে বলে আনহেলদি ডি মারিয়া নেই তো আর্জেন্টিনা অচাল, কিন্তু আজ ফুটবল জাদুকরী লিওনেল মেসি প্রমাণ করে দিলেন তিনি শুধু গোল করতে বা করাতে ওস্তাদ নয়, দলের প্রয়োজনে তিনি ডি মারিয়া সেজেও উইনিং থেকে ক্রসিংও করতে পারেন, আবারও দরকারি ডিফেন্সে নেমে বলও কেড়ে নিতে পারেন। দর্শক, বিধাতা আসলে এই 10 নম্বরে যাচ্ছি জাদুকরী কোয়ালিটি আর ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। তাই তো বলতে বাধ্য হচ্ছি, ইতিহাসে এই মেসি একজন যার কোনো বিকল্প নেই। দর্শক, 2-0 গোলে পিছিয়ে পড়ার পর মেসির সেই চওড়া পজিশন নেওয়ার এই রাইট উইনিং, এই মাস্টার প্ল্যান আপনাদের কাছে কেমন লেগেছে? মেসির সেই রাগ আর ক্ষোভের দ্বিতীয় গোলটি দেখে আপনাদের কার কার গায়ের লোম খাড়া হয়ে গেছিল? অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।